ঘরেই যদি তৈরি করতে পারেন স্বাস্থ্যসম্মত হালিম মিক্স আর সেই সাথে শাহী হালিম মশলা, তাহলে বাইরে থেকে কেন কিনতে যাবেন। আসসালামু আলাইকুম, রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি পারফেক্ট রেসিপিতে হালিম মিক্স এবং সেই সাথে শাহী মশলা তৈরি করে দেখাবো। একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপি দেখবেন আশা করছি। তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। হালিম মিক্স তৈরির জন্য আমি এখানে চাল ডাল সহ মোট 9 প্রকার উপকরণ নিয়েছি। এই উপকরণগুলোর মধ্যে আমি গম এবং মুগ ডালটা ভেজে নেব, তারপর বাকি কি উপকরণ নিয়েছি সেগুলো দেখিয়ে দেব। এই দুইটা উপকরণ ছাড়া বাকি সব উপকরণই কাঁচা অবস্থায় ব্যবহার করব। চুলায় তাওয়া বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমে আমি মুগ ডালটা দিয়ে দেব, নাড়াচাড়া করে ডালটা কিছুক্ষণ ভেজে নেব। তবে ভাজতে ভাজতে কালারটা যাতে চেঞ্জ না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। 2-3 মিনিট আমি হালকা আঁচে ভেজে নিয়েছি। এখন এগুলো সাথে সাথেই অন্য একটি পাত্রে তুলে নেব, গরম তাওয়াতে রেখে দিলে পুড়ে যাবে। একইভাবে আমি গমটাকেও ভেজে নেব। এই গম এখন প্রায় সব এলাকায় বড় বড় মুদি দোকান বা আড়তে পাওয়া যায়, তবে কোথাও না পাওয়া গেলে গমটা স্কিপ করতে পারেন। গমটাকেও আমি কালার ঠিক রেখে ভেজে নিয়েছি আর আলাদা পাত্রে তুলে নিয়েছি। এখন সব উপকরণগুলো একসাথে নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়েছি ছোলার ডাল 1 কাপ। আমরা ভাত রান্নার জন্য যে সেদ্ধ চাল ব্যবহার করি সেই ভাতের চাল 1 কাপ। মাসকলাইয়ের ডাল 1 কাপ। খেসারির ডাল নিয়েছি 1 কাপ। এই ডালটা অবশ্যই ব্যবহার করবেন, এতে হালিমের টেস্টটা অনেক ভালো হয়। মসুরের ডাল 1 কাপ। এবার নিয়েছি বুটের ডাল 1 কাপ। এখন ভেজে রাখা গম দিয়ে দেব 1 কাপ। মুগ ডাল 1 কাপ। আতপ চাল 1 কাপ। চাল ডালগুলোকে একটা বড় বোলের মধ্যে নিয়ে নেব। এই ডালটাকে আপনারা চাইলে সুতি কাপড় দিয়ে মুছে অথবা ধুয়ে রোদ্রে কড়াভাবে শুকিয়ে নিতে পারেন, তারপর ব্লেন্ড করে অথবা মিল থেকে গুঁড়া করে নিতে পারেন। আমি ডালটাকে পর্যাপ্ত পানি দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে রোদ্রে খুব কড়া করে শুকিয়ে নেব। পানিতে বেশি সময় রাখা যাবে না, ধুয়েই পানি ঝরিয়ে শুকাতে দিয়ে দেব। ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছে। এখন ছড়ানো একটা পাত্রে রোদ্রে দিয়ে দিয়েছি, এটা শুকাতে থাকবে। এদিকে আমি শাহী মশলাটা রেডি করে নেব। মশলাটি তৈরির জন্য প্রথমে আমি নিয়েছি 1 টেবিল চামচ আস্ত ধনিয়া, কালো গোলমরিচ 1 চা চামচ, চাইলে সাদা গোলমরিচও নিতে পারেন। আস্ত কালো সরিষা 1 চা চামচ, চাইলে সাদা সরিষাও নিতে পারেন। মেথি 1 চা চামচ, মাছ থেকে কেটে নেওয়া তেজপাতা 2টা, মিষ্টি জিরা 1 টেবিল চামচ, সাদা এলাচ বা ছোট এলাচ 6 থেকে 7টা, দারুচিনি 3 টুকরা, 2 টুকরা জয়ত্রী। আমরা রেগুলার যে জিরা ব্যবহার করি সেই জিরাটা 1 টেবিল চামচ। আস্ত রাঁধুনি মশলা 1 চা চামচ। রাঁধুনি প্যাকেট মশলা কিন্তু না, এটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। স্টার মশলা বা স্টার অ্যানিস 1টা, লবঙ্গ 7-8 পিস, শুকনো ঝাল 5 থেকে 6টা। সবশেষে নিয়েছি 1 চা চামচ বা পরিমাণ মতো লবণ, চাইলে বিট লবণও ব্যবহার করতে পারেন। এবার দেখিয়ে দিচ্ছি রাঁধুনি মশলা দেখতে কেমন হয়। এটা রাঁধুনি বা রাঁধুনি মশলা নামে পরিচিত। বড় মুদি দোকানে এই মশলাটা কিনতে পাওয়া যায়। এবার মশলাগুলো ভেজে নেব। প্রথমে আমি ঝালগুলো দিয়ে দিয়েছি। যে উপকরণগুলো ভাজা হতে অপেক্ষাকৃত বেশি সময় লাগে সেগুলো একটু আগে দেব। ঝালগুলো 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে মিষ্টি জিরা, ধনিয়া, দারুচিনি, এলাচগুলো চিড়ে নিয়েছি, এতে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এখন এই মশলাগুলো কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। এভাবে পর্যায়ক্রমে মশলাগুলো দিলে সব মশলাগুলো সমানভাবে ভাজা হবে, আর যদি একসঙ্গে দেওয়া হয় তাহলে ছোট মশলাগুলো বেশি ভাজা হয়ে পুড়ে যাবে আর বড় মশলাগুলো কাঁচা থেকে যাবে। বাকি মশলাগুলোও দিয়ে দিয়েছি। এবার মশলাগুলো ঘ্রাণ ছড়ানো পর্যন্ত ভেজে নেব। খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো কোনোভাবেই পুড়ে না যায়, পুড়ে গেলে মশলার ফ্লেভার একেবারেই থাকবে না আর তেতো হয়ে যাবে। শেষের দিকে মাঝখান থেকে একটু জায়গা ফাঁকা করে লবণ দিয়ে দিয়েছি। লবণেও যেহেতু আর্দ্রতা থাকে তাই এভাবে লবণটা একটু ভেজে নিলে মশলাটা দীর্ঘদিন ভালো থাকবে আর দলা পেকে যাবে না। আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে, সাথে সাথে অন্য একটি পাত্রে নিয়ে নেব, নইলে তাওয়ায় থাকলে পুড়ে যাবে। এ পর্যায়ে আমি ঝালের
বোটাটা ছাড়িয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। ঠান্ডা করে গ্রাইন্ডারে দিয়ে গুঁড়া করে নেব। গ্রাইন্ডার নিয়েছি, এখন এর মধ্যে নিয়ে নেব। ঢাকনা লাগিয়ে গুঁড়া করে নেব। ফাইনালি সুন্দরভাবে মশলাটি তৈরি হয়ে গিয়েছে। এখন এই মশলাটাকে কোনো এয়ারটাইট বক্সে, নর্মাল ফ্রিজে অথবা নর্মাল টেম্পারেচারে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। এখন হালিম মিক্সটা তৈরি করার পালা। দেখুন আমি একদিনের কড়া রোদ্রে মুসমুসে করে চাল ডালের মিশ্রণটা শুকিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো মিশ্রণ আমি গ্রাইন্ডারে নিয়ে নেব। সম্পূর্ণ ভর্তি করে নেওয়া যাবে না, কিছুটা খালি রাখতে হবে। এখন ঢাকনা লাগিয়ে গুঁড়ো করে নেব। দেখুন আমি এটাও গুঁড়ো করে নিয়েছি। পুরোপুরি মিহি করে গুঁড়া করা যাবে না, আধ ভাঙা অবস্থায় রাখতে হবে। এভাবে একদিন তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। তো আশা করি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। শেষ করছি, আল্লাহ হাফেজ।